ফসলের যাকাতের গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছি। আশা করি দর্শক আমাদের সাথে গত 3 পর্বে ছিলেন এবং তিনি বুঝতে পেরেছেন যে বাংলাদেশের সকল জমির সকল প্রকার কৃষি উৎপাদনের যাকাত দেওয়া হানাফি মাযহাব সহ সকল মাযহাবের আলোকে ফরজ। আমরা বর্তমানে বাংলাদেশের অধিকাংশ জমি ওসরি এবং কোনো জমিরই খারাজ দিই না। বাংলাদেশে যে খাজনা দেওয়া হয় সেটা আল্লামা শামী সহ বর্তমান সকল হানাফি ফকিহের মতে এটা সরকারের ট্যাক্স মাত্র, কাজেই প্রতিটি জমিনের যাকাত দেওয়া আমাদের জন্য ফরজ। এখন আমরা এই যাকাত কোন ফসলের দেব, কিভাবে দেব, এটা আমাদের জানা দরকার। তো যেটা আমরা শুরু করেছিলাম সেটা হলো যে আমরা উৎপাদন খরচ বাদ দেব কিনা। আমাদের প্রাচীন ফকিহরা 4 মাযহাবের ইমামগণ সহ ফুকাহারা লিখেছেন সাধারণভাবে খরচ বাদ যাবে না, কারণ খরচ বেশির কারণেই সেচের জমিতে যাকাত অর্ধেক করে দেওয়া হয়েছে। সাধারণ জমিতে আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জমি মা সাকাতিস সামাউ ওয়াল আনহারু ওয়াল গুয়ুমু ওয়া কানা বালান ফাফিহিল উশর, যে জমি বৃষ্টির পানিতে স্বাভাবিক আর্দ্রতাই হবে সেটাতে 10 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। ওমা সুকিয়া বিন নাদহি ফাফিহি নিসফুল উশর, যেটা সেচ করে হবে তাতে ওশরের অর্ধেক হবে। তাহলে বোঝা গেল এই যে সেচের খরচটা হিসেব করেই যাকাত অর্ধেক করা হয়েছে, কাজেই খরচের জন্য আর কোনো বেশি বাদ যাবে না। অর্থাৎ যেটা ফসল হবে, অর্থাৎ 100 মণ ধান হলে 100 মণ ধানেরই যাকাত দিতে হবে। সেটা হয় 5 মণও হতে পারে, 10 মণও হতে পারে। পরবর্তীতে বিশেষ করে বর্তমান যুগে জমির উর্বরতা কমেছে, খরচ বেড়েছে। আধুনিক গবেষকগণ আমাদের দেশে এবং অন্যান্য দেশে তারা এ বিষয়ে কিছু ভিন্ন মত পোষণ করেছেন। আমরা যখন আগের জামানার সাহাবীদের থেকে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এরকম বর্ণনা পাই, তারা বলেছেন যে চাষের যে খরচ এটা সে বাদ দেবে, অর্থাৎ বীজ কিনতে, জন কিনতে যেটা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কিছু জিনিস আমরা পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা দেখি, এটা বুখারী অন্যান্য কিতাবে আসছে, তখন যাকাতের নিয়ম ছিল যে যখন মানুষ খেজুর পেকে যেত, ফল পাকার একদম কাছাকাছি চলে যেত, তখন যাকাত কালেক্টররা যে খরচ করতেন, অর্থাৎ অনুমান করতেন যে এই গাছে কত মণ খেজুর আছে, খুরমা কত মণ হবে, এবং তাদের অদ্ভুত হলো তাদের অনুমানটা ছিল মানে প্রায় 100% অ্যাকুরেট। দেখা গেছে উনি বলেছেন এতে 2 মণ আছে, পাড়ার পরে 2 মণই হয়েছে, এমনভাবে তারা আন্দাজ করতে পারতেন। কারণ খেজুরের ওজন এবং একটা কাদিতে কতটুকু থাকলে কতটুকু হয় তাদের একটা পরিপূর্ণ আইডিয়া হয়ে গেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইদা খারাজতুম ফাদাউ সুলুসা ফাইল্লাম তাদাউ সুলুসা ফাদাউ রুবা, তোমরা যখন খেজুর পাকার পরে বা আঙ্গুর পাকার পরে ফল যাকাত ঠিক করতে আন্দাজ করবে, তখন অন্তত 3 ভাগের 1 ভাগ বাদ দিয়ে যাকাত ধরবে। আর 3 ভাগের 1 ভাগ বাদ না দাও, 4 ভাগের 1 ভাগ বাদ দেবে, 1/3 অথবা 1/4 বাদ দিয়ে যাকাত ধরবে। কারণ ওই ফল ফসল পাড়ার পরে গরিবেরা খাবে, জনের খরচা দিতে হবে, আত্মীয় স্বজন নিয়ে যাবে, এগুলোর যাকাত ফরজ হবে না, এটা বাদ দিয়ে তোমরা যাকাত ধরো। এই ধরনের বেশ কয়েকটা হাদিস আসছে, যে হাদিসগুলো থেকে বোঝা যায় যে ফসল উৎপাদনের পরে শ্রমিকের যে খরচটা, আত্মীয় স্বজনের যেটা হাদিয়া দিয়ে হলো, মানুষ যেটা নিয়ে গেল, ওটার জন্য অন্তত 1/3 বা 1/4 বাদ দিতে হবে, ডিসকাউন্ট করা। জি, এই সব হাদিস পূর্ববর্তী সাহাবী তাবেঈনদের কারো মতের আলোকে বর্তমান অনেক ফকিহ বলছেন, এবং কথাটা যুক্তিসঙ্গত হাদিসের আলোকে, যে আমরা যে ফসলটা পাবো এই ফসল থেকে অন্তত 3 ভাগের 1 ভাগ খরচ বাবদ বাদ দেওয়া যেতে পারে। অর্থাৎ যদি আমাদের খরচের হিসেবও না থাকে, 100 মণ ধান হয়েছে, 100 মণের 3 ভাগের 1 ভাগ বা 25 মণ বা 30 মণ আমরা খরচ বাবদ রেখে বাকি 70 মণের যাকাত আমাদের আদায় করতে হবে। এতে আমাদের অল্প কিছু কমে, অর্থাৎ 100 মণে যদি 5 মণ হয়, 70 মণে আমাদের হয়তো 5% যা আসে হয়তো 3-3.5 মণ যাকাত আমাদের দিতে হবে আর কি। এটা হলো সর্বোচ্চ যেটা আমরা ফসলের খরচ বাবদ বাদ দিতে পারি। আর এই প্রসঙ্গেই আরেকটা বিষয় আছে, সেটা হলো ঋণ। আমরা জানি যে সম্পদ, সোনা, নগদ টাকা, এগুলোর ক্ষেত্রে ঋণ বাদ দিতে হয়, যে ঋণ আমাদের দ্রুত শোধ করতে হবে। যাকাতের ক্ষেত্রে ঋণ বাদ দেওয়ার বিষয়টা মতভেদ আছে। অনেক ফকি বলেছেন ঋণ বাদ যাবে না, অধিকাংশ ফকি বলেছেন ঋণ বাদ যাবে। তবে ওসরের ক্ষেত্রে উৎপাদন ঋণ ছাড়া কোনো ঋণ ঢুকবে না। যদি উৎপাদন ঋণ থাকে, অর্থাৎ আমাদের জমির সার কিনছিলাম বাকি আছে,
শ্রমিকের মজুরি বাকি আছে, শেষ করিয়েছিলাম তার টাকা বাকি আছে, এই জাতীয় যদি কোনো ঋণ থাকে এটা বাদ দেওয়ার ব্যাপারে সাহাবী তাবেঈনদের মতের আলোকে মত পাওয়া যায়। যদি এমন হয় যে আমার সার মানে কীটনাশক, সেচের দাম ইত্যাদি বাকি রয়েছে, ঋণ আছে আমার উৎপাদন বাবদ, জমিতে ফসল করা বাবদ যে ঋণ, ওই ঋণ আপনার উৎপাদন থেকে বাদ দিতে হবে। জি। এরপরে বাকি যে ফসল থাকে এটা যাকাত দিতে হবে, খরচ হয়ে যাবে। জি। তো আলহামদুলিল্লাহ স্যার, তাইলে এই বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হলো, কিন্তু ভাড়া জমির যাকাতটা কে দিবে? হ্যাঁ, লিজ। আমরা স্বভাবতই একজন জমির মালিক সবসময় তিনি নিজে চাষ করতে পারেন না, তিনি হয়তো কাউকে লিজ দেন অথবা বর্গা দেন। দুটো ব্যবস্থা আমাদের সমাজেও আছে, ফোকাহাদের ভিতরে কিছু মতভেদ আছে, আমরা ইনশাআল্লাহ আলাপ করব। তো লিজ, যিনি জমির মালিক তিনি জমির টাকা নিয়ে নেন, অন্য লোক চাষ করেন। জি। এক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে জমির মালিক যাকাত দেবে, অর্থাৎ জমির মালিক যে পরিমাণ ফসল হবে এর যাকাত যে ভাড়া নিয়ে ওর থেকে দিয়ে দেবে। এটা তার কুফার খুব প্রসিদ্ধ ফকি মুহাদ্দিস ইমাম ইব্রাহিম নাখির মত। তো এই মত অনুযায়ী জমির মালিক তার যাকাত থেকে, টাকা থেকে যে লিস্টটা নিয়েছে এর থেকে যাকাত দিয়ে দেবে। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে প্রসিদ্ধ দুইজন সঙ্গী ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ এবং অন্যান্য 3 ইমাম, তারা বলছেন যে না, যিনি চাষ করেছেন তিনি যাকাত দেবেন। এবং হানাফি মাযহাবের ফকিরা এই দ্বিতীয় মতটাই গ্রহণ করেছেন, অর্থাৎ আবু হানিফা রাহমাতুল্লাহর মতকে বর্জন করে তারা সাহেবাইনের মত গ্রহণ করেছেন। অর্থাৎ হানাফি মাযহাব বলতে সাহেবাইনের মত এখানে বোঝানো হয়। অর্থাৎ তাদের, এবং এটা যৌক্তিক যে যাকাতটা ফসলের উৎপাদনের সাথে জড়িত। আপনি টাকা নিয়ে আমেরিকায় চলে গেছেন, জানেন না কয় মণ ফসল হয়েছে, কাজেই যিনি ফসল ঘরে তুলবেন তিনিই যাকাত দেবেন। এবং এটাই সঠিক মত যেটা আমরা করতে পারি, যে লিজ জমির যাকাত যিনি চাষ করেছেন তিনি দেবেন। তবে এই চাষের সময় তিনি এই যাকাতটা হিসেব করে লিজ নিতে হবে, মালিকেরও দায়িত্ব আছে, তিনি যাকাত দিতে হবে এটা হিসেব করে ভাড়া নেবেন, এবং যাকাত জন্য দেওয়া হয় সেই সুযোগ তাকে দিতে হবে, ভাড়া সেজন্য কিছু কম হবে, এই জন্য মালিকেরও সচেতনতা লাগবে। এবং যিনি জমি লিজ নিচ্ছেন তাকে বুঝতে হবে আমার জমিতে যদি 100 মণ ধান হয়, আমি জমিটার ভাড়া দেওয়ার পরও আমাকে যাকাত দিতে হবে, এই হিসেব করেই ভাড়া নিতে হবে। তবে যাকাত ফরজ হবে যিনি জমি চাষ করেছেন তার উপরে। এটা হলো লিজ জমির হিসাবে হানাফি মাযহাবের সাহেবাইন অর্থাৎ আবু ইউসুফ এবং মুহাম্মদ রাহিমাহুল্লাহ এবং বাকি 3 ইমাম এবং জমহুর ফুকাহার মত, এটাই সঠিক মত যে লিজ জমির ফসল যিনি ঘরে তুলবেন অর্থাৎ যিনি চাষি তাকে যাকাত দিতে হবে, ওসর দিতে হবে। তো আলহামদুলিল্লাহ স্যার, আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে এসে শুরু করব বর্গা জমির যাকাত কে দেবে এখান থেকে। তো যে বর্গা জমির ওসর কে দেবে? আমরা একটু আগে আলোচনা করছিলাম যে লিজ জমির ওসর, জমিতে সাধারণত মালিক চাষ না করলে দুভাবে আমরা ব্যবহার করি, হয় লিজ দিয়ে অথবা বর্গা দিই। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অবশ্য বর্গা প্রথার বিরোধী ছিলেন, উনি বর্গা প্রথাকে নাজায়েজ বলেছেন। তবে হানাফি ফুকাহারা বর্গা প্রথাকে জায়েজ বলেছেন, পরবর্তী ফকিরা সাহেবাইন বা অন্যান্যরা। তো বর্গা প্রথার ক্ষেত্রেও ফুকাহাদের মতভেদই লিজের মতোই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদিও বর্গা প্রথাকে বৈধ বলেছেন, তবে যাকাতের ক্ষেত্রে তিনি বলেছেন বর্গা প্রথা যদি কেউ গ্রহণ করেই তাহলে জমির মালিক যাকাত দেবে। এক্ষেত্রেও যে জমির মালিক অর্থাৎ বর্গাতে ভাগা হোক বা অর্ধেক ভাগ হোক, যে বর্গার যাকাতটা পুরোটাই জমির মালিক একা দেবে, যিনি চাষ করেছেন তিনি কিছু দেবেন না। কিন্তু এখানেও সাহেবাইন অর্থাৎ ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ এবং অন্যান্য মাযহাবের ফুকাহারা বলছেন যে না, এখানে প্রত্যেকে যে পরিমাণ ফসল ঘরে তুলবে ওই পরিমাণে যাকাত দেবে, অর্থাৎ যার যার, অর্থাৎ এখানেও ওই কোরআনের ওই কথা, ও আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, তোমরা ফসল ঘরে তোলার দিনে যাকাত দেবে। আমার ঘরে যে কয় মণ উঠেছে আপনার ঘরে যে কয় মণ উঠেছে ওইটার যাকাত দিতে হবে। চাষি এবং মালিক উভয়েই নিজ নিজ অংশের যাকাত ওসর দিয়ে দেবে। জি, এটা হলো মোটামুটি সব মাযহাবেরই প্রতিষ্ঠিত এবং সঠিক মত, যে যার ঘরে যে পরিমাণ ফসল যাবে সেই পরিমাণ ফসলে যাকাত দেওয়ার দায়ভার ওই ব্যক্তির উপর হয়ে যাবে। জি, এটা হলো মোটামুটি বর্গার ক্ষেত্রে যেটা ফুকাহাদের মত। জি, আলহামদুলিল্লাহ। তো স্যার, এই ক্ষেত্রে আমাদের চাষিদের মধ্য থেকে একটি প্রশ্ন আসছে, যদিও আমাদের সময় কম, কিন্তু আমরা এটা পরবর্তী পর্বগুলিতে আলোচনা করব, তবুও অল্প সময়ে আপনার কাছ থেকে সংক্ষেপে জানতে চাচ্ছি যে চাষিগণের এখন উৎপাদন ব্যয় এত
মাল্টি ডাইমেনশনাল, বহুমাত্রিক, জি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে উৎপাদন যা হয়েছে খরচ তার চেয়ে বেশি হয়ে গেছে, এই ক্ষেত্রে তিনি ওষুধ দিবেন কিনা, এখন বিষয় হলো দিলে কিভাবে দিবেন? এখন বিষয় হলো আমরা সবার হক আদায় করে দিই, অর্থাৎ জমিতে সেচের দাম বেড়েছে, সেচের টাকাটা দিয়ে দিই, কীটনাশকের দাম বেড়েছে, চাষের দাম বেড়েছে, সবগুলোই আমরা দিয়ে দিই। কিন্তু আমরা জানি ফসল কিন্তু কীটনাশকে হয় না, পানিতে হয় না, আল্লাহর বরকতে হয়। সব কিছুর পরে ফসল নষ্ট হতে পারে, কিন্তু এবং আল্লাহ অল্প চেয়েছেন, 1 মনে মাত্র 2 কেজি বা 1 কেজি তিনি চেয়েছেন। তো এইটাও আমরা দিতে নানান হিসাব করি যে আমি আল্লাহরটা দেবো না, বাকি সবারটা দেবো। বিষয় হলো উৎপাদন খরচের সাথে সাথে উৎপাদনও বেড়েছে। আমরা আমার এই বইয়ে যেটা দর্শকদের পড়ার জন্য অনুরোধ করব, বাংলাদেশ ওসর বা ফসলের জাকাত, এখানে আমাদের কিছু পরিসংখ্যান আছে। 1 বিঘা জমিতে আগে 10 মণ ফসল হতো, এখন 90 মণ হয় 3 বারে, অথবা অন্তত 30 মণ হয় একবারে। তো আগে যে খরচ ছিল, এখন খরচ যেমন বহুগুণ বেড়েছে, উৎপাদনও বহুগুণ বেড়েছে। আর পাশাপাশি জাকাত মূলত অর্ধেক হয়ে গেছে। সাধারণ ফসলে 100 মণে 10 মণ দিতে এখন 5 মণ দিতে হচ্ছে যেহেতু। জি, এরপরেও ফোকাহারা বলেছেন টোটাল উৎপাদনের ভিতরে 3 ভাগের 1 ভাগ উৎপাদনকে খরচ বাবদ বাদ দেবে। এরপরেও যদি ঋণ থেকে থাকে বাজারে, ওনার উৎপাদন জাতীয় যত ঋণ আছে ওগুলো তিনি বাদ দেবেন। দেওয়ার পরে যে ফসল আছে তার জাকাত দেবেন। তাহলে দেখা গেল 100 মণে ওনাকে হয়তো খুব বেশি হলো 2 মণ জাকাত দিতে হচ্ছে। তাহলে উনি 100 মণ ফসল উৎপাদন করে বা 2 মণ বা 3 মণ জাকাত দেওয়া, এটা তো খুব আল্লাহই তাকে এই ফসলটা দিয়েছেন, তাকে সব ঋণ পরিশোধ করতে আমরা প্রস্তুত। আর আমি বাস্তব জানি বাংলাদেশে জাকাত ফসলের কম লোক দেন। আমি এরকম কয়েকজনকে জানি তারা ফসলের জাকাত দেন। পাবনার এক ভাইকে আমি খুব ভালো চিনি। সেবারে বন্যা ছিল, ফসল ডুবে গেছিল, পরে ধান হলো, চিটে হয়ে গেল। বাস্তব কথা হলো যে উনি ওই বছরে কেউ ধান কাটলো না, যে চিটে হয়ে গেছে, কামলার দাম উঠবে না। উনি ওনার আব্বাকে বলেন, আব্বা কাটো দেখি কি হয়। বিশ্বাস করেন তার ফসল পুরো হয়েছিল। উনি জাকাত দেন নিয়মিত। আসলে আমাদের ফসল তো বরকতটা আল্লাহ দেন, এবং জাকাত এটা আল্লাহর পাওনা, আল্লাহ নিচ্ছেন না গরিবদের জন্য। আমরা জাকাতের খাতগুলো আলোচনা করব ইনশাআল্লাহ, যে আমাদের এই কৃষি প্রধান দেশে যদি বাংলাদেশের মানুষরা ফসলের জাকাতটা ঠিক করে দেয়, তাহলে এবারে বাংলাদেশে কোনো দরিদ্র থাকে না। কারণ প্রতিটি গ্রামে যেখানে অন্তত 100 জন মানুষ বাস করে, যদি 20 জন লোক ভূমিহীন হয়, দরিদ্র হয়, তাহলে আর 50 জন লোকের 60 জন লোকের জমি আছে, তারা যদি জাকাত দেন ওই কয়টা লোক আর না খেয়ে থাকে না, সারা বছরের খাবার হয়ে যায়। এবং ওই জাকাতকে যদি ভালোভাবে ব্যবহার করা যায়, তাহলে বাকি যারা লেখাপড়া করতে পারছেন না, যারা টাকার অভাবে চিকিৎসা, প্রত্যেকের সেগুলো চাহিদা মেটানো যায়। এই জন্য জাকাত আল্লাহর হক, এখানে আল্লাহ আমাদের অনেক ছাড় দিয়েছেন। এরপরে যেটা, অর্থাৎ আমরা ধান হয়তো 3 মণ ধান পেয়েছি, খরচ হয়েছে 1000 টাকা, 1100 টাকা, আমরা 3 মণ ধান বেচেছি 1500 টাকা। মনে হবে যে আমি এই 300 টাকা মাত্র পেলাম সারা 3 মাস খেটে, তার থেকে আবার দেবো। অথচ আল্লাহ তো চেয়েছেন এই 3 মণ ধানের ভিতরে মাত্র 4 কাঠা বা 4 কেজি ধান, বেশি তো চাননি তিনি, এবং চেয়েছেন আমার জন্য, আমার আশেপাশে মানুষের জন্য। কাজে এটা আমাদের খুশি মনে দিতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসুন মান ফাআলাহুন্না আদরাকা তাআমাল ঈমান। 3টে কাজ যদি কেউ করতে পারে তাহলে ইমানের মজাটা পাবে। তার একটা হলো আতা যাকাতা মালি তাইয়িবাতান বিহা নাফসু, খুশি মনে নিজের সম্পদের জাকাত যে আদায় করে সে ইমানের মজা পাবে। কাজে ইমানের মজা পেতে হলে আমাদের খুশি মনে জাকাতটা দিতে হবে। আর ইমানের মজা ছাড়াও জাকাত আদায় করলে সম্পদের বরকত হয়। সম্পদের মান আদ্দা জাকাতা মালি ফাকাদ যাহাবা শাররুহু, কেউ জাকাত আদায় করলে তার অকল্যাণ অমঙ্গল দূর হয়ে যায়। জি, আর এই অকল্যাণ অমঙ্গলগুলো দূর হওয়ার যে বাস্তব নমুনাও আমরা দেখতে পাচ্ছি। কারণ যদি ওই গ্রামের লোকগুলো, যে 20 জন লোক গরিব অবস্থায়, বাকি 80 জনের জাকাত পেলে তারা স্বাচ্ছন্দ্যময় হয়ে যেত, তারা সমাজে ফিতনা সৃষ্টি করতো না, চুরি ডাকাতিতে লিপ্ত হতো না, অনৈতিক কাজে লিপ্ত হতো না, তাদের সন্তানগুলো শিক্ষা করতে পারতো। 80 জনের জাকাতে 20 জন সচ্ছলই চলে না। সমাজে আমি আমার এই বইয়ে একটা স্ট্র্যাটেজি আছে, যে কোনো গ্রামে জাকাতের বন্টন হলো দুটো, একটা হলো তাৎক্ষণিক প্রয়োজন মেটানো, আর একটা হলো দারিদ্র বিমোচন। আপনি 100 মণ জাকাত পেয়েছেন, 50 মণকে গরিবদের ভিতরে বন্টন করেন তাৎক্ষণিক, আর 50 মণ দিয়ে 5 জন লোকের লেখাপড়ার খরচ দেন। অথবা প্রতিটি গ্রামে এইভাবে যদি 10 বছর চলে, তো ওই গ্রামে মানে লেখাপড়া না জানা লোক কেউ থাকে না, একেবারে
চোর ডাকাত নেশাখোর কেউ থাকবে না। সবাই সচ্ছল হয়ে যাবে আর কি। অন্তত বাঁচার মতো একটা সম্মান নিয়ে বাঁচার মতো পরিবেশ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ স্যার, চমৎকার। তো এই বিষয়গুলো দারিদ্র্য বিমোচনে জাকাত বা ঔষধের ভূমিকা, এই বিষয়গুলো তো আমাদের পরবর্তী পর্বগুলোতে আমরা শুনবো। আজকে আমাদের সময় আর হাতে নেই। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসছেন এবং এই বিষয়ে ইতিমধ্যেই 4টি পর্বে আপনি মোটামুটি আলোচনা করেছেন, কিন্তু আমাদের আরও অনেক খুঁটিনাটি প্রশ্ন এই বিষয়ে রয়েছে। ইনশাল্লাহ পরবর্তী পর্বগুলোতে আমরা শোনার আশা রাখি। স্যার, আপনি কষ্ট করে আমাদের মাঝে এসে এই বিষয়গুলো কোরআন এবং সুন্নাহ তথা ফুকাহায়ে কেরামের ক্রস এক্সামিনগুলো আপনি তুলে ধরেছেন। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন। আল্লাহ আমাদের সকলকেই দ্বীনের খেদমতে থাকার তৌফিক দিন কবুল করে নিন। আমিন।